আজকে বাসায় হঠাৎ করে খুব ইচ্ছা করছিল চাইনিজ স্টাইলের কিছু বানিয়ে খাই, তাই ঝটপট বাসায় থাকা উপকরণ দিয়ে, খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং ভেজিটেবল একটা করেছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে হচ্ছে কিছু পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যার যার পরিমাণ অনুযায়ী আপনাদেরকে পানি নিতে হবে। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য নিয়েছি। তো এখানে আমি পানির সাথে কিছুটা লবণ আর হচ্ছে তেল দিয়ে দিব। এরপরে আমি এই যে আজকে চিনি গুঁড়া চালটা ব্যবহার করব ফ্রাইড রাইসের জন্য। তো ফ্রাইড রাইসের জন্য এরপরে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে বরবটি। যার যার বাসায় আসলে যেই অ্যাভেলেবেল সবজি থাকবে তারা সেটা দিয়ে ব্যবহার করতে পারে। তো আমি এখন এই যে পানিটা অলমোস্ট রেডি। তো এখন আমি এই ধুয়ে রাখা যে চালগুলো ছিল সেগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিব। আমি এখানে চালটা 95% সিদ্ধ করে নিব। এরপরে হচ্ছে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা কাঠির সাহায্যে আমি ভালো করে চালগুলোকে এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা না লাগে। এখানে চাইনিজ ভেজিটেবলের জন্য এই যে এগুলোকে আধা সিদ্ধ করে নেওয়া হয়েছে সবজিগুলো। আর এই যে একটা প্যানে হচ্ছে একটু তেল দিয়ে এখানে যে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। বাসায় যেহেতু বড় চিংড়ি ছিল না, ছোট চিংড়ি দিয়েই হচ্ছে আমরা আজকে এই সবজিটা বানাবো। আর এই সবজিগুলো হচ্ছে চিংড়ি মাছের সাথে একসাথে তেলে ফ্রাই করে নিতে হবে, জাস্ট ভাজা ভাজা করে। এরপরে কিছুটা অনিয়ন এখানে অ্যাড করে দেওয়া হলো, আর হচ্ছে কাঁচামরিচও অ্যাড করে দিতে হবে। এরপর এখানে অ্যাড করা হচ্ছে লবণ, আর লবণটা হচ্ছে যার যার পরিমাণ অনুযায়ী। আর এখানে সামান্য পরিমাণ সুগার অ্যাড করা হয়েছে। সুগারটা আসলে খুব একটা মিষ্টি করবে না, জাস্ট ব্যালেন্স করবে খাবারটাকে। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, ঠান্ডা পানিতে হালকা করে গুলিয়ে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার একটু একটু করে দিতে হবে সবজির মধ্যে। এরপরে আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি ফ্রাইড রাইসটা বানাবো। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিমের স্ক্রাম্বল করব, তাই আমি এখানে 2টা ডিম নিয়েছি। 3টা নিলে ভালো হতো, পরবর্তীতে বুঝলাম, কিন্তু যাক 2টা ডিম নিয়ে নিয়েছি, 2টাতেই আপাতত হবে। তো এখানে হচ্ছে ডিমের স্ক্রাম্বল করে নিতে হবে। এরপরে আমি কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। তো এখানে চিকেনগুলোও একসাথে আমি তেলের উপরে ফ্রাই করে নেব। আর তার আগে হচ্ছে ডিমের স্ক্রাম্বলগুলো একটা পাত্রে উঠিয়ে নিতে হবে। তো এখানে কেটে রাখা সবজিগুলোকে আমি এই যে তেলের সাহায্যে, একই তেলের সাহায্যে ফ্রাই করে নিব। আর সবজিটা ফুলফিল হচ্ছে এই তেলের সাহায্যেই হয়ে যাবে। আর একদম সবজিটা নরম নরম হবে না, কারণ হচ্ছে এই চাইনিজ ফ্রাইড রাইসে সবজিটা একদম বেশি নরম হলে কিন্তু একদম ভালো লাগে না খেতে। তো আমার এখানে সবজি একদম ডান। তো আমি এখানে যে রাইসগুলো রেখেছিলাম সেই রাইসগুলোকে এখানে আমি সুন্দর মতো আলতো হাতে ধাপে ধাপে দিতে হবে, একবারে সব ঢেলে দেওয়া যাবে না। এইভাবে আসলে রাইসটা দিলে প্রত্যেকটা রাইসের গায়ে জাস্ট সবজিগুলো একসাথে মিক্স আপ হয়। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কেচাপ আর সয়া সস। এরপর আমি যে ডিমের স্ক্রাম্বল করেছি সেটাও লাস্টে অ্যাড করে দিব। আর এখন ভালো করে মিক্স আপ করে নেওয়ার পালা। আর তার সাথে হচ্ছে অবশ্যই চিকেন ফ্রাই তো থাকতেই হবে। আর চিকেন ফ্রাইটা আমি সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন এই যে মোটামুটি ইফতারের টাইম হয়ে আসছে, তো আমি এখানে চিকেন ফ্রাইগুলোও ভেজে নিব। আর আজকে আমি কর্নফ্লাওয়ার আর সামান্য বেসনের সাহায্যে এই চিকেন ফ্রাইটা করেছি। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার আসছে। এই তো প্রস্তুত হয়ে গেল মজাদার একদম ক্রিস্পি সহজ উপায়ে চিকেন ফ্রাই। আর সাথে আছে ভেজিটেবল উইথ চিকেন ফ্রাইড রাইস, আর ছিল চাইনিজ ভেজিটেবল। সব মিলেই কিন্তু অসাধারণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।